হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সকাল সকাল মা চলে আসলো রান্নাঘরে, কারণ যে পরিমাণ গরম পড়েছে মা চেষ্টা করে যে সকালবেলায় সবগুলো রান্না যদি করে নেওয়া যায় তাহলে সারাদিন একটু স্বস্তিতে থাকা যায় আর কি। মা এক চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আরেক চুলায় বসিয়ে দিয়েছে হলো ভাত। আর আজকে আমাদের রান্না করা হলো ধুন্দুলের তরকারি। বেশ কয়েকদিন হয়ে গেছে এই ধুন্দুল খাওয়া হচ্ছে, একদমই বিরক্ত, কিন্তু কি করব, রয়ে গেছে ধুন্দুল। এই যে আমরা ছোটো মাসি বাসার যাওয়ার আগে ধুন্দুল কেনা হয়েছিল 2 কেজির মতো, তারপরে মেসোতো ভাই আবার ধুন্দুল নিয়ে এসেছে, সব মিলিয়ে অনেক ধুন্দুল হয়ে গেছে। এখন এগুলো তো ফেলে দিতে মায়া লাগে, আর ফেলেই বা কেন দেওয়া হবে, যার ফলে দেখা যায় যে 1-2 দিন পরে পরেই ধুন্দুলের তরকারি খেতে খেতে একবারে বিরক্ত। মাকে আমি বলছিলাম যে আর ভাল লাগে না ধুন্দুলের তরকারি। মা বলল যে আজকেই শেষ, কি করব, রয়ে গেছে, কিছুই করার নেই, খেতেই হবে। তাছাড়া মা ধুন্দুলের তরকারির সাথে পটল ভাজি আর এখানে আমের টক রান্না করে নিল। আর আমি এদিকে চলে আসলাম আমার মুখটা ফ্রেশ করার জন্য। আপনাদেরকে বলে দিই, এখন যে পরিমাণ গরম পড়েছে আমরা কিন্তু দেখা যায় যে কাজের ফাঁকে মুখের যত্ন নিতে একদমই ভুলে যাই। এই যে এই কাজটা আপনারা যদি করে থাকেন তাহলে আপনাদের মুখটা অনেক 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 ফ্রেশ লাগবে, বিশেষ করে গরমের দিনে তো খুবই উপকার। যার ফলে আমি প্রতিদিন চেষ্টা করি নিয়ম মাফিকভাবে এই কাজটা করার জন্য। আর এর জন্য প্রয়োজন একটা, শুধুমাত্র 1 বোতল ঠান্ডা পানি, একদম ফ্রিজের ঠান্ডা পানি। আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে আমি জলটাকে ঢেলে বলের মধ্যে এখন আমি 10 সেকেন্ড করে করে আমি আমার মুখটাকে এভাবে ভিজিয়ে রাখবো বেশ কয়েকবার, 7-8 বার দেওয়ার পরে এটা মুখটাকে এভাবে 10 সেকেন্ড রাখার পরে 7-8 বার করবো আর কি। এতে হয় কি, মুখটা অনেক ফ্রেশ লাগে আর মুখে ব্রণ হওয়ার আশঙ্কাটাও খুব কম থাকে। আর যে পরিমাণ গরম পড়েছে এতে দেখা যায় ঘামাচি হয়, বিভিন্ন রকম র্যাশ হয়, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এটা বেশ উপকার। আপনারা ইচ্ছা করলে বাসায় এটা ট্রাই করতে পারবেন। আমি কিন্তু এটা করে খুব উপকার পেয়েছি। আমি আজকে না, আমি বেশ কয়েকদিন ধরেই এটা করে যাচ্ছি, যার ফলে আমার মুখের যে ব্রণগুলো উঠেছে সেটাও কমে গেছে। তারপরে মুখটা অনেক ফ্রেশও লাগে। দিনের যে কোনো একটা সময় এরকমভাবে করে নিলে কিন্তু মুখটা অনেক ফ্রেশ লাগে। আমাদের কিন্তু আমাদের মুখের জন্য কিছু সময় ব্যয় করা খুব 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 জরুরি। যার ফলে একটু কষ্ট করে যদি এই কাজটা করা যায় দেখবেন মুখটাও ফ্রেশ লাগবে, মনটাও ফ্রেশ লাগবে। যাই হোক, আজ বিকেলের দিকে নিয়ে আসলাম হলো ফুচকা। ইচ্ছে ছিল, বোনকে বলেছিলাম যে চল একসাথে বাহিরে গিয়ে ফুচকা খেয়ে আসি, কিন্তু না, ও ভার্সিটি থেকে আসার পরে বলছিল যে আমার খুব খারাপ লাগছে, একবার বাসায় ঢোকার পরে সারাদিন পরে আর বাহিরে যেতে ভালো লাগে না, তুই বাসায় মানে বাহিরে গিয়ে ফুচকা নিয়ে আয়। আমিও সেই কাজটা করলাম, বাহিরে গিয়ে ফুচকা নিয়ে আসলাম। এখন বোন এই ফুচকাগুলোকে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছে, আর আমার ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে করে খাচ্ছে। আমার ছেলে না আমার মতোই হয়েছে, দেখা যায় যে আমি যে যে খাবারগুলো খেতে পছন্দ করি ও দেখা যায় যে টুকটাক এই জিনিসগুলো খাবার খেতে পছন্দ করে। এই যে ফুচকা আমি খেতে পছন্দ করি, সেম ও একই রকমভাবে ফুচকা খেতে খুব পছন্দ করে। ফুচকা নিয়ে নিয়ে খুব বেশি খেতে পারে না, সর্বোচ্চ একটাই খেতে পারে, একটু একটু করে কামড় দিয়ে দিয়ে এই ফুচকাগুলো খায় আর কি। আর বোন দেখুন এদিকে বানাচ্ছে, আমি বসে আছি যে কখন এটা বানানো শেষ হবে। আর ফুচকা জিনিসের প্রতি তো দুর্বলতা আছেই, খুবই ভালো লাগে ফুচকা, শুধু আমার না, আমার মনে হয় যে অধিকাংশ মেয়েরই এই ফুচকা জিনিসটা পছন্দ করে। আবার অনেকে দেখা যায় পছন্দ করে না, চটপটিটা পছন্দ করে, কিন্তু আমার কাছে কিন্তু ফুচকা চটপটি দুইটাই পছন্দ, কিন্তু খাওয়ার মধ্যে ফুচকাটাই বেশি হয়। এই যে দেখুন হয়ে গেছে ফুচকা বানানো, এখন এটার মধ্যে একটু একটু করে টক দিয়ে সবগুলো সাভার করে নেব আর কি। তারপরে কি, সন্ধ্যার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আজকে রাতের বেলার খাবার হলো এই যে খিচুড়ি। মা এদিকে দেখুন আজকে খিচুড়ি রান্না করছে অনেক দিন পর, কিন্তু ছোটো বোনের আবদার যে খিচুড়িটা হবে একদম পাতলা, ঘন খিচুড়ি হবে না, পাতলা খিচুড়ি হবে। মা এখানে মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছে, সেদ্ধ করে নিয়েছে চাল ডাল সব কিছু। এখন মা এটাকে সম্ভার দিবে, আর এটার মধ্যে দিয়ে দিল হলো জিরা, তারপরে এটার মধ্যে তেজপাতা, তারপরে মরিচ, সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে
ভেজে নেবে। আর আমরা সবাই খিচুড়িটা খেতে এক্সাইটেড, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া হচ্ছে না। আর মা বলেওনি যে খিচুড়ি রান্না করবে, রান্না করার পরে মা বলল যে মানে সেদ্ধ করার পরে বলল যে আজকে খিচুড়ি রান্না করবে। এই যে দেখুন সম্ভার দিয়ে দিল, আর খেতে দেখতে কিন্তু বেশ হয়েছিল। আর মা এই খিচুড়ি রান্না করে না একদম থালার মধ্যে দিয়ে দিয়েছে ঠান্ডা করার জন্য, কারণ গরমের দিন গরম খেতে তো ভালো লাগবে না, একদম থালের মধ্যে দিয়ে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে করে যখন এটা ঠান্ডা হয়ে যাবে সবাই আস্তে আস্তে করে খেয়ে নেবো আর কি। আর আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।